আরে কি ব্যাপার, বাতের ভিতরে এতগুলো টাকা? আরে মহাজন, আপনি এটা কি করতেছেন? ভাতের ভিতরে এতগুলো টাকা দিতেছেন, এই ফকিনের বাচ্চা তো টাকাগুলো মাইরে দিব। আরে বেটা তুই চুপ থাক, আমি কি করতেছি তুই খেলি দেখ। সর ভাই, এই যে লন আপনার মোরগ পোলাও খান, আর যদি কিছু লাগে আমারে বললেন। আচ্ছা ঠিক আছে, লাগলে কিছু কমও নেবে। আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার, বাতের ভিতরে এতগুলো টাকা? আচ্ছা কেউ দেখে নাই, কেউ দেখার আগে টাকাগুলো মারিয়ে দিই। এবার তাড়াতাড়ি করে চুপচাপ করে খাইয়া চলে যাই। মহাজন দেখছেন, আগেই কইছিলাম এই ফকিনের বাচ্চা টাকাগুলো রূপ সামলাতে পারবো না, টাকাগুলো কেমন পকেটে ঢুকে রাখছে। আরে বেটা, পরে দেখে তেমন মনে হইতেছে না, ওর টাকাগুলো পকেটে ঢুকেছি ঠিকই, কিন্তু যাওয়ার সময় দিয়া যাইবো, তুই কাজ কর। ফকিনের বাচ্চা, তুই এই টাকাগুলো এখানে বাইরে বাইরে দেখ করে কি মাইটা দে। হ্যাঁ হ্যাঁ, এরাকে বুঝ জ্বালালে নাকি? যেমন হোক খাইয়ে চুপচাপে বাইরে যেতে হবে। যাক, সবাই কাজে ব্যস্ত, আমি এই সুযোগে চুপে চাপে বাইরেই যাই। মহাজন, এই ফকিনি তো গেল গা। দেখছেন মহাজন, ফকিনি বিশ্বাস করতে নাই, টাকাগুলো না দিয়ে গেল গা। আমি লোকটারে ভালো ভাবছিলাম লোকটা অনেক সৎ, ভাতের ভিতরে টাকাগুলো দিছি, আমি ভাবছি কি খাওয়া শেষে লোকটা টাকাগুলো দিয়ে যাইব, কিন্তু লোকটা তা করেনি, টাকাগুলো নিয়ে চলে গেছে। এই জন্য আমিও আর কিছু কইলাম না। কিন্তু মহাজন, আমি একটা বিষয় বুঝলাম না, এই কেরে আপনি ভালো লোকরা খাবার দিলেন, চাইলে তো